কোপ্তা গাড়ি। এখানে আমাদের গোপাল মন্দির আছে, ওখানে খুব ধুম করে গোপাল পুজো করা হয়, মানে জন্মাষ্টমীতে খুব ধুমধাম করে। কিন্তু গোপাল নেই, গোপাল কিন্তু সবার বাড়ি থাকে না। আর কেন থাকে না সেটাও শেয়ার করবো, যে সবাই গোপাল কেন। শুভ জন্মাষ্টমী সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কালকে তো ছিল আমার বার্থডে, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো বার্থডে ব্লগ তো আমরা সবাই দেখেই ফেলেছো। এবার আজকে সারাদিন মানে জন্মাষ্টমী সারাদিন যে কেমন কাটলো সবটা শেয়ার করবো। মনে হয় তোমাদের শুনতে একটু অসুবিধা হবে, কারণ আমাদের দুটো বাড়ি পরেই, মানে 4 তলাতে ঢালাই হচ্ছে ওদের। আমি যখনই ভিডিও কোনো স্টার্ট করবো তখনই কোথাও না কোথাও একটা আওয়াজ স্টার্ট হয়ে যায়। তারপর যখন ভয়েস ওভার দিই তখনও মা দেখি মিক্সি চালাতে লেগেছে, পাশের বাড়িতে কিছু একটা মানে খুবই জোরে জোরে আওয়াজ হচ্ছে, মানে কিছু না কিছু হতেই থাকে। আর আমার এখন অতটাও মানে বাজেট নেই যে একটা দামি ভয়েস ওভারের মাইক্রোফোন কিনবো। যেটা আছে সেটা খুবই অল্প দামি, সেটার মধ্যে আমি কাজ করার চেষ্টা করছি, চালিয়ে যাবো। তোমরা যদি অনেকটা সাপোর্ট করো তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো একটা মাইক্রোফোন কিনতে। হয়ে গেল তা দিদির সাথে এখনও পর্যন্ত যে অনলাইনটা হয়েছে সেটার এখনও পর্যন্ত কিন্তু কোনো কিনারা আমরা এখনও দেখতে পাচ্ছি না। তো মনটা এখনও কিন্তু দুঃখই আছে, যতক্ষণ না শাস্তি না পাবে ততক্ষণ মনটা শান্তি পাবে না। কিন্তু ওই যে প্রত্যেকটা ব্লগেই আমি বলছি যে জীবনের সাথে সাথে আমাদেরকে চলতে হয়। তো দিদা দুটো বেশ বেল্লাই সাইজের ডাল দিয়ে পাঠিয়েছিল পরশু দিনকে, মানে শনিবার দিনকে বিকেলে। আর বসে মানে মাড়িটা বার করে রাখা হয়নি। আর কালকে তো আমার বার্থডে ছিল, বার্থডেতে সকালবেলা পুজো দিতে গেছিলাম, ভেবেছিলাম এসে করবো, কিন্তু পুজো দিতে আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, এলে গেছিলাম, তাই করা হয়নি। তো আজকে স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আর মা ডালটা মানে ছাড়িয়ে আটি করে সব বার করে রেখেছে। আমি এখন গিয়ে নিজে গিয়ে একটু খুশিতে গিয়ে দেখি যে মা কটা আটি ছাড়িয়েছে, মানে দুটো বেল্লাই সাইজের তাল থেকে কটা আটি বেরিয়েছে। আর তাল ঘষা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে প্রচণ্ড হাতের চাপ। নিচে এসে দেখি এক একটা তাল থেকে 3-3টে করে আটি বেরিয়েছে, আর প্রত্যেকটা ভীষণ মোটা মোটা, আর তালটাও বেশ ভালো ছিল। তাই কোনো কথা না বলে আমি কাজে লেগে পড়লাম, কারণ অনেকক্ষণ সময় লাগবে তাল ঘষতে। ঝুড়িতে বা ময়ে ঘষার থেকে আমার এই ফুটো থালায় ঘষতে একটু বেশি ভালো লাগে, কারণ ঝুড়িতে খোঁজ টোজ থাকে, লেগে যায় হাতে। তো এটা বেশ শেপফুলি হয় আর তাড়াতাড়িও হয়। আটি ছিল দারুণ মোটা মোটা তাল ছিল, মাড়িদার ছিল, তাই অনেক মাড়ি হয়েছে। এত মাড়ি একদম খুঁজতে খুঁজতে আমার অবস্থা টাইট হয়ে গেছে। যাই হোক, এবার এত মাড়ি দিয়ে কী কী রেসিপি হবে সেটা এবার দেখতে পাবে। তো শুভ জন্মাষ্টমী সবাইকে আবার একবার বললাম। আমার জন্মদিনে পরপরই জন্মাষ্টমী থাকে, কিন্তু এবার একদম পরপরই পড়েছে। কালকে বার্থডে ছিল, আজকে জন্মাষ্টমী হচ্ছে গো। হ্যাঁ কিসের কি কোপ্তা গাড়ি কী দিয়েছে এটাতে? গোপাল কেন সবার বাড়িতে থাকে না আর আমাদের বাড়িতে কেন নেই সেটা, কারণ গোপাল থাকলেই তো শুধু হয় না, গোপালের সেবাও করতে হয়। আর গোপাল সেবা করা কিন্তু সত্যিই খুব কঠিন। অনেকেই বলে যে গোপালকে যা দেয় সেই কিন্তু তা নিয়ে নেয়, কিন্তু 4 বেলা করে ভোগ দেওয়া, খুব ভালোভাবে পুজো করা সবসময় সবার পক্ষে সেটা সম্ভব হয় না। আর আমার মায়ের সত্যি বলতে অতটা শরীর সুস্থ থাকে না, সবসময় প্রায়ই অসুস্থ হয়ে যায়। তার কারণে মানে আমাদের বাড়িতে গোপাল নেই বিশেষ করে। এখানে হচ্ছে তালের মালপোয়ার ব্যাটার। তালের বড়া কীভাবে কায়দা করে ছাড়তে হয় সেটা নিশ্চয়ই দেখলেন, আপনারা অবশ্য আগে থেকেই জানেন। কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখছেন, আর প্রত্যেকটা সাইজ কিন্তু একদম সেম। জন্মাষ্টমী তো নিরামিষ খেতে হয় সবাই তো জানেন, তাই মা আজকে নতুন একটা রেসিপি ট্রাই করেছিল, ছানার কোপ্তা কারি। যদি আপনাদের রেসিপিটা লাগে অবশ্যই জানাবেন, কারণ মা একটু অন্যরকমভাবে করেছিল আর ভীষণ টেস্টি হয়েছিল। আমি ওইদিকে ময়দাটা লেচি কেটে লুচি বেলার মতন করে গোল গোল করে রেখে দিলাম, আর এইদিকে মালপোয়া ভাজা হচ্ছে। তারপরে তো ভাজা প্রায় শেষ, তো এখানে প্রায় সমস্ত কাজ শেষ। মালপোয়াটা অনেকটা টাইম লাগছিল ভাজতে, তাই ভাবলাম যে আগে দর্শন করে আসি গোপাল মন্দিরে গোপালের, তারপরে এসে ভাজা যাবে। এই হচ্ছে আমাদের এখানকার গোপাল মন্দিরের গোপাল, কি সুন্দর দেখতে তাই না? আর দেখুন প্রচণ্ড ভিড় ছিল, আর ওই দিকটায় ভীষণ ভালো অনুষ্ঠান। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে আবার একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।